ভারতের বিরুদ্ধে নতুন করে সন্ত্রাসের জাল বিস্তার শুরু করেছে পাক জিহাদিরা। তাদের লক্ষ্য বাংলাদেশকে ব্যবহার করে ভারতে হামলার ছক আঁকা। পাকিস্তানের জেলবন্দি সন্ত্রাসবাদী নেতা হাফিজ সৈয়দ নাকি এই ষড়যন্ত্রের মূল কারিগর? গোয়েন্দা সূত্রে জানা গেছে, রাষ্ট্রসংঘ দ্বারা চিহ্নিত জিহাদি হাফিজ সৈয়দের নেতৃত্বে পাকিস্তান ভিত্তিক জিহাদি সংগঠনগুলো বাংলাদেশকে তাদের পরবর্তী অপারেশনাল হাব হিসেবে ব্যবহার করে ভারতে হামলার জন্য নতুন ফ্রন্ট খোলার ষড়যন্ত্র করছে। গত 30শে অক্টোবর পাকিস্তানের খায়রপুর তামেওয়ালিতে অনুষ্ঠিত এক সমাবেশের ভিডিও রেকর্ডিংয়ে দেখা গেছে, লস্কর-ই তৈয়বার সিনিয়র কমান্ডার সৈফুল্লাহ সাইফ বলছেন, হাফিজ সঈদ চুপচাপ বসে নেই, তিনি বাংলাদেশের মাধ্যমে ভারতে হামলার প্রস্তুতি নিচ্ছেন। তারই মধ্যে আবার বড় খবর সামনে এসেছে, প্রেম, বিবাহ ও পরিচয় বদলের জটিল জালে জড়িয়ে বাংলাদেশি যুবতী। শেষমেশ পুলিশের জালে গ্রেপ্তার হতেই সমস্ত তথ্য ফাঁস। আর তা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে, ওই বাংলাদেশি যুবতী কি উদ্দেশ্য অবৈধভাবে ভারতে এসেছিল? তাহলে কি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল না? সেই বিষয়টাও দেখা হচ্ছে। প্রেমের টানে ট্যুরিস্ট ভিসা বানিয়ে 2023 সালে বাংলাদেশ থেকে ভারতে পাড়ি দিয়েছিলেন বাংলাদেশের কুমিল্লা জেলার বাসিন্দা আফসানা মিম নামে এক যুবতী। সূত্রের খবর, ভারতে আসার পর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার অন্তর্গত রাজখণ্ড এলাকার বাসিন্দা রিন্টু শেখের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। তবে সেই দাম্পত্য জীবন দীর্ঘস্থায়ী হয়নি। প্রথম বিবাহ ভেঙে যাওয়ার পর নবগ্রাম থানারই অনন্তপুর গ্রামের বাসিন্দা মিরাজুল শেখ নামে আর এক যুবকের সঙ্গে দ্বিতীয়বার বিবাহ করেন আফসানা মিম। কিন্তু সেখানেও সুখের সংসার গড়ে ওঠেনি। পরবর্তীতে দ্বিতীয় স্বামীকেও ছেড়ে দিতে বাধ্য হন তিনি। এরপর নবগ্রাম বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি বাড়িতে ঘর ভাড়া নিয়ে 1 বছর সন্তানকে সঙ্গে নিয়ে বসবাস শুরু করেন ওই যুবতী। এদিকে প্রেম, বিবাহ ও বিচ্ছেদের টানাপোড়েনের মাঝেই তিনি অবৈধভাবে ভারতে অবস্থান করছেন এমন খবর ধীরে ধীরে লোকমুখে ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত বিষয়টি নবগ্রাম থানার পুলিশের কানে পৌঁছায়। খবর পেয়ে পুলিশ তড়িঘড়ি অভিযান চালিয়ে ওই যুবতীকে জিজ্ঞাসাবাদ করে। পুলিশের জেরার মুখে তিনি নিজের ভারতীয় নাগরিকত্ব সংক্রান্ত বৈধ নথিপত্র দেখাতে পারেননি। জেরায় তিনি স্বীকার করেন যে পাসপোর্ট ও ভিসা নিয়ে ভারতে প্রবেশ করলেও ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আর তা নবীকরণ বা বৈধভাবে থাকার কোনো ব্যবস্থা করেনি। ওই বাংলাদেশের যুবতী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, তিনি বৈধভাবেই ভারতে এসেছেন, তবে এর থেকে বেশি কিছু বলতে পারবেন না বলে সাফ জানিয়েছেন। আফসানা মিম বাংলাদেশি যুবতী, কি বলছেন তিনি শুনবো। তাতে পুলিশ ধরলো কেন? বৈধভাবে এসেছিলেন তো? সেটা অনেক ঘটনা। কতদিন থেকে ছিলেন অবৈধভাবে? আপনাদের কাছে বলতে পারবো না। কতদিন থেকে অবৈধভাবে ছিলেন? দুজনে নিয়েছো? আপনার নিয়ে এসেছিল কেন? আপনি কিভাবে এসেছিলেন ভারতে? কতদিন থেকে আছেন? আপনাকে কেউ কি নিয়ে এসেছিল না নিজে এসেছিলেন? বলুন, কিছু বলুন। কিছু বলুন। আলাদা গাড়ি কি তোমাদের আছে? বলছি আপনার পুলিশ কেন নিয়ে এসেছিল? আছে? ওদের দুজনে নিয়েছো? আপনার নিয়ে এসেছিল কেন? একটা আছে। আপনি কিভাবে এসেছিলেন ভারতে? কতদিন থেকে আছেন? আপনাকে কেউ কি নিয়ে এসেছিল না নিজে এসেছিলেন? বলুন, কিছু বলুন। কিছু বলুন। আপনাকে আজকে নিয়ে এসছে কেন? আপনাদের কাছে আমার বলার প্রয়োজন নাই। একাই কি অবৈধভাবে এসেছিলেন নাকি আপনি বৈধভাবে এসেছিলেন? বৈধভাবে আসছি। তাতে পুলিশ ধরলো কেন? বৈধভাবে এসেছিলেন তো? সেটা অনেক ঘটনা। কতদিন থেকে ছিলেন অবৈধভাবে? আপনাদের কাছে বলতে পারবো না। কতদিন থেকে অবৈধভাবে ছিলেন? সমস্ত তথ্য যাচাইয়ের পর বৃহস্পতিবার নবগ্রাম থানার পুলিশ আফসানা মিমকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ওই বাংলাদেশি মহিলাকে পরবর্তীতে লালবাগ মহকুমা আদালতে তোলা হয়। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং অবৈধ অনুপ্রবেশ ও পরিচয় সংক্রান্ত দিকগুলি তদন্তের আওতায় আনা হয়েছে। এই গোটা বিষয় নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ সব্যসাচী ব্যানার্জি। দেখব। প্রেম ভালোবাসার টানেই সুদূর বাংলাদেশ থেকেই এসে উপস্থিত হন এক মহিলার নাম আফসানা মিম, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তিনি প্রেমের টানেই কিন্তু এসে উপস্থিত হন ভারত ভূখণ্ডের নবগ্রাম থানা এলাকায় এবং নবগ্রামে এসেই 2023 সালেই তিনি ট্যুরিস্ট ভিসা করেই বাংলাদেশ থেকে এসেছিলেন এবং সেই সময়ই রেন্টু শেখ বলেই নবগ্রামের এক যুবকের সাথেই তার বিয়ে হয়। তিনি বিয়েও করেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে দীর্ঘদিন ঘর সংসার করার পর তার সেই সংসার ভেঙে যায় এবং ভেঙে গেলে আবারও নবগ্রামেরই আর এক যুবকের সাথে বিয়ে হয় তার। এই আফসানা মিম আবারও দ্বিতীয় বিয়ে করেন মিরাজুল শেখ বলেই নবগ্রামের আর এক বাসিন্দার সাথে। তার সাথেও কিন্তু তার সংসার সুখময় হয়ে ওঠে না।
এবং সেই সময় তিনি কিন্তু ভারতীয় হওয়ার কোনো রকম নথিপত্রও কিন্তু তৈরি করতে পারেননি। পাশাপাশি তার যে ট্যুরিস্ট ভিসা বা তার যে ভিসা পাসপোর্টের কিন্তু মেয়াদও ফুরিয়ে গিয়েছে। তিনি তিনি কিন্তু এইখানেই বসবাস করতে লাগেন এবং মেরাজুল শেখের সাথে যখন তার ছাড়াছাড়ি হয়ে যায়, সেই সময় তিনি কোলে একটি ছোট্ট বাচ্চাকে নিয়েই তিনি নবগ্রাম বাস স্ট্যান্ড এলাকাতেই একটি বাড়িতেই ভাড়া থাকতে লাগেন। আর এই প্রেম এবং বিবাহের যে টানাপোড়েন, এই টানাপোড়েনের মধ্যেই কিন্তু তার পরিচয় ফাঁস হতে থাকে যে আফসানা মিম এই দেশের বাসিন্দা নয়। আফসানা মিম যে বাংলাদেশের বাসিন্দা, সেই কিন্তু খবরটা বাইরে বেরিয়ে আসতে লাগে। এখন এসআইআর আতঙ্কেই যে বেরিয়ে আসছে না আলাদা কোনো ব্যাপার, সেটাও কিন্তু তদন্তের ব্যাপার। তবে পুলিশের কাছে যখন খবর এসে পৌঁছয় যে এক বাংলাদেশি মহিলা তার বাচ্চাকে নিয়ে নবগ্রাম বাস স্ট্যান্ড এলাকায় একটি বাড়ি ভাড়া করে আছে, তখনই কিন্তু পুলিশ গিয়ে সেখানে পৌঁছয় এবং সেখানে পৌঁছে আফসানা মিমকে জিজ্ঞাসাবাদ করলে তিনি কিন্তু সদুত্তর দিতে পারেননি। তিনি তার একাধিক বিয়ের কথা যেমন পুলিশকে তুলে ধরেছেন, পাশাপাশি পুলিশের জেরার মুখে তিনি কিন্তু স্বীকার করতে বাধ্য হয়েছেন যে তিনি প্রেমের টানেই 2023 সালেই বাংলাদেশ থেকে পাসপোর্ট এবং ট্যুরিস্ট ভিসা নিয়েই তিনি এই এলাকায় চলে এসেছিলেন এবং এই এলাকায় এসে বসবাস করতে থাকেন এবং এই এলাকার এক বাসিন্দাকে বিয়েও করেন এবং তার সাথে ছাড়াছাড়ি হওয়ার পর আরেকজন বাসিন্দাকে বিয়ে করেন এবং তার একটা ছোট বাচ্চাও আছে। সমস্ত ঘটনায় কিন্তু তিনি স্বীকার করেন এবং এই দেশের কোনো বৈধ কাগজপত্র তিনি দেখাতে পারেননি। তবে তিনি এটুকুটা স্বীকার করেছেন তিনি বাংলাদেশের কুমিল্লার মেয়ে, কুমিল্লা এলাকা থেকেই প্রেমের টানি হয়তো সোশ্যাল মিডিয়ার দৌলতেই প্রেমের টানে তিনি এই এলাকায় চলে এসেছিলেন এবং চলে এসেই তিনি এই এলাকায় বিয়ে থা করে সংসারও পেতেছিলেন। কিন্তু এই এসআইআর আতঙ্ক এবং প্রেম এবং বিয়ের যে টানাপোড়েন, সেই টানাপোড়েনেই কিন্তু তার পরিচয় ফাঁস হয়ে যায়। আর সেই কারণেই পুলিশ তাকে গ্রেপ্তার করতে বাধ্য হয়। তাকে গ্রেপ্তার করে লালবাগ মহকুমা আদালতেও তোলা হয়েছে। এখন দেখার কিভাবে এই আফসানা মিমকে তার ছেলে সহ বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হয়, না কি ব্যবস্থা গ্রহণ করে সরকার, এখন ওটাই দেখার। তবে এখনো পর্যন্ত যেটুকুটা জানা যাচ্ছে আফসানা মিম এবং তার বাচ্চাকে হোমে পাঠানো হয়েছে। এই মুহূর্তে তারা হোমেই আছে এবং যে দুই যুবকের সাথে বিয়ে হয়েছিল তাদেরকেও কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদ করছে যে এই আফসানা মিম কি উদ্দেশ্যে নিয়ে এসেছিল, তার আলাদা কোনো উদ্দেশ্য ছিল কিনা। কারণ একাধিক বিয়ে, একাধিক যুবকের সাথে সম্পর্ক, সেই বিষয়টাও কিন্তু কিছুটা হলে চিন্তায় ফেলছে যে আলাদা কোনো র্যাকেটের সাথে আফসানা মিম যুক্ত আছে কিনা বা আলাদা কোনো ব্যাপার আছে কিনা, না শুধুমাত্র প্রেমের টানেই ওই দেশ থেকে এই দেশে এসে উপস্থিত হয়েছিল আফসানা মিম। সমস্ত বিষয় কিন্তু এখন তদন্ত করে দেখছে নবগ্রাম থানার পুলিশ। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।